বালিগঞ্জ কালচারাল সুশান্ত শিবানী পাল ভিতরে কাজ হচ্ছে এইরকম ঠিক সমাজসেবী সংঘের ৮০তে আসুন ইটের গাঁথনি করা হচ্ছে। হ্যাঁ, দক্ষিণ কলকাতা মানে রাসবিহারী ক্রসিং থেকে আপনাকে অনেকগুলো পুজো দেখতে হবে। একটা পুজো দেখবেন আর ফিদা হয়ে যাবেন, সেরকম পুজো রয়েছে। এই মুহূর্তে বালিগঞ্জ কালচারালের একদম আমি সামনে রয়েছি, আপনাদেরকে দেখাবো কিছুটা হলেও কতদূর এগালো। মোটামুটি মণ্ডপ বৃষ্টির জন্য কিছুটা থমকেও ছিল বালিগঞ্জ কালচারাল। পুজোর সময় এই রোড দিয়ে মোটামুটি হাঁটা যায় না, এতই মানুষজন থাকে। আমি মোটামুটি মহালয়ার পর থেকেই এই যে পুজো পরিক্রমার যে মানে ব্যাপারগুলো সেগুলো করে থাকি। আমার পুজোর পরিক্রমা সেটা শুরু হয়ে যায় মহালয়ার পর থেকে। 2025 সালেও আপনাদেরকে সেটাই পুজোতে দেখানোর চেষ্টা করব। বালিগঞ্জ কালচারালের পুজো এবছর ৭৫তম বর্ষে পদার্পণ করলো। একদম সামনেই লেখা রয়েছে, মানে বড় করে ব্যানারে লেখা রয়েছে 75 ইয়ার্স। 1951 সালের পুজো প্রতিষ্ঠা হয়েছিল এই টোটাল যে পুজো। এবছর এই প্ল্যাটিনাম জুবিলি বর্ষে পদার্পণ করলো। এবছরের শিল্পী আমরা সবাই জানি সুশান্ত শিবানী পাল এবছর এই পুজোতে দায়িত্ব নিয়েছেন। আমরা জানি যে সুশান্ত দা অর্থাৎ শিল্পী সুশান্ত দা তিনি বেসিক্যালি থিমের কাজ করে থাকেন, কিন্তু বালিগঞ্জ কালচারাল আমরা জানি যে একটা সাবেকি পুজো, কিন্তু এই পুজোতে কিভাবে তিনি ফুটিয়ে তোলেন সেটা তো আমরা সকলে দেখার জন্য অপেক্ষা করছি। এটা কিন্তু খুব সুন্দর লাগছে তাদের এই পুরোপুরি এই লোহার ওপরে যে ব্যানারটা করা হয়েছে, বলা যেতে পারে এই টোটাল ব্যাপারটা। ভিতরে যাব ধীরে ধীরে। ওদের পুজোটাও এরকম রাস্তার ওপরেই হয়ে থাকে, কলকাতার অধিকাংশ পুজোই রাস্তার ওপরে হয়ে থাকে। ভিতরে এখান থেকে সেরকমভাবে দেখানোর মতো সেরকম কিছুই নেই, পুরোটাই অন্ধকার দেখা যাচ্ছে। পুরো বাঁশের কাঠামোই দেখতে পাচ্ছি, আর টোটালটাই এরকম টিন দিয়ে আপাতত আমি দেখতে পাচ্ছি সেটা ঘেরা রয়েছে। বিভিন্ন বছর আমরা বালিগঞ্জ কালচারালে এসেছি, বিভিন্ন বছর আমরা দেখেছি বালিগঞ্জ কালচারাল একটা আবেগের পুজো বলা যেতে পারে। এখানে অষ্টমীর আড্ডা বলা যেতে পারে খুব বিখ্যাত। অষ্টমীর আড্ডা শুধু কেন বলবো, আমি প্রত্যেক দিনই মানুষজন এখানে আড্ডা মারেন, বিভিন্ন সেলিব্রিটিরা এসে থাকেন বালিগঞ্জ কালচারালে এখানে এই পুজোটাতে। আচ্ছা, এখানে যেটা দেখতে পাচ্ছি রাস্তার ওপরেই এই জায়গাগুলো তো পুরোপুরি পুজোর এরিয়া, তো এখানটায় এরকম বাঁশের কাঠামো রয়েছে, এটা পুরোপুরি সেজে যাবে। ভিতরে কাজ হচ্ছে সেটা বোঝাই যাচ্ছে, আওয়াজ হচ্ছে। হ্যাঁ, কিছু লোহা পেটানোর যে শব্দ সেটা পাচ্ছি। এখানে একটা এরকম প্ল্যাটফর্ম ওপরের অংশটাতে তৈরি করা হয়েছে দেখতে পাচ্ছি। দেখো ওপরের অংশটাতে এরকম একটা প্ল্যাটফর্ম, কিছু প্লাইয়ের কাজ সেটা হচ্ছে। জানি না ওপরটাতে দর্শনার্থীরা প্রবেশ করবে নাকি কি হবে ঠিক, কিংবা কোনো আমরা নিচ থেকে যাব আর ওপরটাতে কোনো লাইভ পারফরমেন্স দেখবো নাকি সেটা এখন অবধি ক্লিয়ার নয়। পুরোপুরি ঢাকা রয়েছে। এখান থেকে দেখানোর খানিকটা চেষ্টা করি। এই দেখো প্লাইয়ের কাজ, হ্যাঁ দেখতে পাচ্ছি প্লাই দিয়ে পুরোপুরি এখানটাতে এরকম এইরকম ঠিক করা হচ্ছে, মানে একটা বাড়ির স্ট্রাকচার কি মনে হচ্ছে, কি এরকম কিছু মনে তো হচ্ছে আমার, মানে এরকম একটা অনেক পুরনো আভিজাত্য বাড়ি টাইপসের কিছু আমার লাগছে। জানি না এরকম মন্দির কি বাড়ি সেরকমটা তো অ্যাকচুয়ালি সুশান্ত শিবানী পাল তিনি করে থাকেন না, তিনি অন্য ধরনের অন্য মাপের কাজ করে থাকেন। সেটা ধীরে ধীরে আমরা যত পুজো আসবে আমরা প্রকাশ পাবে, যত জানতে পারবো। তবে টোটাল জায়গাটাতেই এখন ঘেরা রয়েছে পুরো অংশটা জুড়েই। কয়েকদিন আগেই জানো তোমরা বৃষ্টি হচ্ছিল কলকাতা জুড়ে, কারণ পুরো জায়গাটা ঘিরে রেখেছে। এখানে দেখতে পাচ্ছি প্লাই কাটিং করে এরকমটা করা রয়েছে, আর এটা পুরোপুরি লোহার স্ট্রাকচারের ওপর এরকমভাবে দাঁড় করানো, পুরো অংশটাই এরকমভাবে দাঁড় করানো। এই যে ভিতরের পার্টটুকু যদি আমি দেখাই খানিকটা, এখান থেকে এই যে পুরোপুরি লোহার কাজ, তার উপরে প্লাই দিয়ে এরকমভাবে টোটাল প্ল্যাটফর্মটাকে তৈরি করা হচ্ছে। বিগত বছরগুলোর পুজোর চিত্র এখানে টানানো হয়েছে, মানে কার্নিভালের যে চিত্রটা সেটা টানানো হয়েছে আমি দেখতে পাচ্ছি। আরও বিভিন্ন রকমের চিত্র সেগুলো কিন্তু রয়েছে বালিগঞ্জ কালচারালের অনেকগুলো বছরে। আমি এবারে এক্সিটের কাছে চলে এসেছি, মানে এই জায়গা থেকে এক্সিট করে আমরা সমাজসেবীতে প্রবেশ করি। একটু এক্সিট থেকে দেখানোর চেষ্টা করি। এখানেও কিন্তু এখান থেকেও যতটুকু আমি দেখতে পাচ্ছি পুরোপুরি এই যে প্লাইয়ের কাজগুলো হয়েছে, এবং পিছনেও এই পুরো যে একটা ব্যানার, সে ব্যানারটাও এখানটাতে রয়েছে। আর ওপরে একটা এরকম ম্যানুয়ালি যে ব্যানার যেগুলো থাকে, যেরকমটা কলকাতা দুর্গা ফেস্টিভ্যাল 2025, টোটালটাই এখানে এইভাবে প্ল্যাটিনাম জুবিলি বর্ষে সাজিয়ে তোলা হয়েছে। কিন্তু ভিতরটা এই মুহূর্তে তো আমরা দেখাতে পারছি না, সেটা কিছুদিনের অপেক্ষার। চলে আসলাম সমাজসেবী পুজোর একদম সামনে। এই হলো ওদের এবছরের ব্যানার। এবছর ওদের ৮০তম বর্ষে পদার্পণ করলো।
লেখা রয়েছে এবার 80 শপথ। 80 ইয়ার্স অফ দুর্গা পূজা সেলিব্রেশন 2025। এবছরের শিল্পী প্রদীপ দাস। এই হলো ওদের মণ্ডপ, একদম এটাও রাস্তার ওপরে হয়ে থাকে। লেখা রয়েছে যেটা সমাজসেবী সংঘের 80তে আসুন, এটাই ওদের এবছরের ট্যাগলাইন, 80তে আসুন। যেহেতু 80তম বর্ষে এতটা হয়ে গেছে, মানে পুরোপুরি পুজোটা অনেকটা দূর এগিয়ে গেছে। 80তম বর্ষ মানে বুঝতে পারছো অনেকটা দূর। এই হচ্ছে ওদের মণ্ডপ তৈরি হচ্ছে। এখান থেকে দেখতে পাচ্ছি যতটুকু তোমাদেরকে দেখাই, পুরোপুরি ঢাকা মণ্ডপ, এখনও কিছু বোঝা সেরকমভাবে তো যাচ্ছে না। তবে এখানে দেখতে পাচ্ছি ইটের গাঁথনি করা হচ্ছে। আমরা জানি যে শিল্পী প্রদীপ দাস তিনি একটা রিসার্চ ওয়ার্ক করে থাকেন প্রত্যেক বছর তার বিভিন্ন পুজোগুলোতে। শিল্পী প্রদীপ দাসের সাথে প্রতিমায় রয়েছেন পিন্টু শিকদার, তার প্রতিমাও সত্যি দেখার মতো হয়। এই জায়গাটাতে এরকম একটা কিছু দেখতে পাচ্ছি। তবে এবছর নতুন মানে অন্য রকম কিছু দেখতে পাবো, কারণ আমি এই ক্লাবের যিনি কর্মকর্তা তাদের সাথে কথা বলেছিলাম, যে কথা বলে যতটুকু দেখেছিলাম এবছর আসতেই হবে সমাজসেবীতে। নতুন কিছু দেখার অপেক্ষা আমরা করছি সমাজসেবীর এবছর প্যান্ডেলে। ভিতরটা খানিকটা এখান থেকে দেখানোর চেষ্টা করি, জুম করে যতটুকু দেখানো সম্ভব। এখানে কিছু রয়েছে, যদিও পুরোপুরি স্পষ্ট নয় পুরো অংশটা, টোটালটা। আচ্ছা, এই দিক থেকে খানিকটা দেখানোর চেষ্টা করি। এখানেও পুরোপুরি এরকম বাঁশের যে স্ট্রাকচার সেটা তো রয়েছে পুরোপুরি গলির এই জায়গাটাতে। সামনের এই প্ল্যাটফর্মটাতে আমি দেখতে পাচ্ছি এই জায়গাটা বিশেষ করে কিছু দেওয়ালের মতো কিছু তৈরি করা হচ্ছে, মানে যেটা হবে অ্যাকচুয়ালি 80তে আসুন, মানে কেন আসতে বলছে, যেটা হবে অ্যাকচুয়ালি সেটা এই সামনের অংশটাতে প্রেজেন্ট করা হবে, মেবি বড় করে লেখা থাকবে। আমরা কি দেখতে চলেছি সেটা। এদিকের অংশগুলোতে এরকম ঝালাইয়ের যে কাজ সেটা চলছে এই মুহূর্তে পুরোপুরি। একটা মনে হয় এখানে একটা ওই ওদের যে জায়গা থাকে, মানে এখানটাতে ক্লাবের লোকজন বসেন, মেবি এরকম কিছু বা অন্য কিছু মানে হতে পারে, যেটা মানে মণ্ডপের কিছু অংশ সেটা। এই পুরো জায়গাটাই আপাতত ঢেকে রাখা হয়েছে। এখানটা এই যে ব্লু স্কাই কালারের কিছুটা দেখতে পাচ্ছ, এটা আমি দেখতে পাচ্ছি কিসের ম্যাটেরিয়াল আমি বুঝতে পারছি না, সেটা পুরোপুরি বোঝা যাচ্ছে না। একটা সিঁড়ির মতো অংশ কি এটা, খানিকটা এটা গ্রাফ ওয়ার্ক করা, এখনও পুরোপুরি মানে পুরোটা যেহেতু হয়নি তাই জন্য পুরো অংশটা বোঝা যাচ্ছে না। আর তো কিছুদিন পরে পুজো, তখন আমরা পুরোটা সমাজসেবী সংঘের এই প্যান্ডেলটা তখন আমরা বুঝতে পারবো। ওদের এবছরের ব্যানারটা খুব সুন্দর লাগলো আমার, মানে ব্যানারটার মধ্যে একটা আভিজাত্য ব্যাপার সেটা কিন্তু রয়েছে বলা। 80তে তো আসবো, সাথে সাথে তোমাদেরও বলবো 80তে আসার কথা, সমাজসেবী সংঘের এই পূজা মণ্ডপ দেখার কথা। এই ভিডিওটার মধ্যে তোমাদেরকে পরপর দুটো দেখালাম মণ্ডপ, বাইরে থেকে দেখানোর চেষ্টা করলাম। একদম ইনিশিয়াল পর্যায়ের কাজ, যত দিন যাবে তত এই কাজ যে পরিধি সেটা বাড়বে, তত আমরা দেখতে পারবো, বুঝতে পারবো ব্যাপারটা। চলো তাহলে আজকে ভিডিও এখানে অবধি বিদায় জানাচ্ছি। আজকে ভিডিও থেকে এখান থেকেই পরবর্তী ব্লগে দেখা হচ্ছে খুব শীঘ্রই। ততক্ষণ জন্য বিরতি নেবো, ভালো থাকবেন সবাই।